আচ্ছা, গত ক্লাসে আমরা বল আর নিউটনের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এই তিনটা টপিক পড়ছিলাম। নিউটনের তৃতীয় সূত্রটা কিন্তু বাকি আছে। তো নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা কি জানি? জাস্ট সিম্পল একটা সূত্র, যে আমাদের নিউটনের যে গতির তৃতীয় সূত্র যেটা আছে ওটা থেকে কি জানি, যে বস্তুর উপর প্রযুক্ত, কোন বস্তুর উপর প্রযুক্ত ক্রিয়া ও প্রতিক্রিয়া বল, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল পরস্পর সমান ও বিপরীতমুখী। পরস্পর সমান ও বিপরীতমুখী। কোন বস্তুর উপর প্রযুক্ত ক্রিয়া ও প্রতিক্রিয়া বল পরস্পর সমান ও বিপরীতমুখী। যেমন ধরো ভাইয়া, ধরো সারফেস আমার উপর যদি এমবেডেড একটা বস্তু থাকে, তবে এটার উপর আমি বাইরে থেকে যতটুকু পরিমাণ ফোর্স দিব, ধরলাম F1 পরিমাণ, আহ বস্তুটাও ঠিক সেম পরিমাণ বল আমাকে অপোজিট দিকে দিবে। বস্তুটার উপর, এই যে ধরো এই বস্তুটার উপর যতটুকু পরিমাণ বল আমি বাইরে থেকে দিব, একই পরিমাণ বল বস্তুটা আমাকে দিবে বা আমার আঙ্গুলকে দিবে। যে বলটা আমি বস্তুর উপর প্রয়োগ করতেছি ওটাকে যদি প্রযুক্ত বল বলি বা ক্রিয়া বল বলি, তাহলে বস্তু কর্তৃক যেটা আমি পাচ্ছি ওটা প্রতিক্রিয়া বল হবে। আর নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা পাচ্ছি কি, এই দুইটা বল, এই দুইটা বল পরস্পর সমান এবং বিপরীতমুখী। ঠিক আছে? আর সবসময় একটা জিনিস মনে রাখবা, এই ক্রিয়া ও প্রতিক্রিয়া বল দুইটা বল কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন বস্তুর জন্য প্রযোজ্য। ভাই কেমন? আমি যে ক্রিয়া বলটা দিছি ওইটা পাচ্ছে কে? কলম। আর প্রতিক্রিয়া বলটা পাচ্ছে কে? আমার আঙ্গুল। ঠিক আছে? তাহলে ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল দুইটা ভিন্ন ভিন্ন বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। আরেকটা জিনিস, যে কোন বস্তুর উপর যদি একাধিক ফোর্স ক্রিয়া করে, ধরো এই এমভরের বস্তুটার উপর আমি অনেকগুলা বল দিচ্ছি, এই এমভরের বস্তুর উপর অনেকগুলো বল প্রয়োগ করতেছি। এই চারটা বল দেওয়ার পরে, ধরো এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2, এটাকে ধরলাম F3, এটা হচ্ছে F4। এই চারটা বল দেওয়ার ফলে বস্তুটা একটা নির্দিষ্ট ত্বরণে সামনের দিকে গতিশীল হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফর্মুলা দাঁড়াবে সামেশন অফ F ইজ ইকুয়াল টু ma। অর্থাৎ কোন একটা সিস্টেমে যদি বস্তুর উপর একাধিক ফোর্স প্রযুক্ত হয়, তবে ওই সবগুলোর সমষ্টি ইজ ইকুয়াল টু ma। আর এটা কোন কোন ত্বরণ? যেই ত্বরণে বস্তুটা গতিশীল হবে ওই ত্বরণটা। এই যে ত্বরণটা কোনটা, যে ত্বরণে বস্তুটা গতিশীল হবে। ধরো তোমাকে প্রশ্ন বললো যে 5 কেজি ভরের একটা বস্তুর উপর তুমি আলাদা আলাদা ভাবে 5টা বল দিলা। 5টা বল দেওয়ার ফলে দেখা যাচ্ছে বস্তুটি 2 ms ইনভার্স 2 ত্বরণে গতিপ্রাপ্ত হচ্ছে। ওই যে 5টা বল প্রয়োগ করার ফলে একটা নির্দিষ্ট ত্বরণ পাইছি না, 2, ওইটা হচ্ছে আমাদের এই যে মিড ত্বরণ। বুঝা গেছে? এবার যদি ভাইয়া ওজনের ক্ষেত্রে আসি, ওজন বা ওজন বল ওটা তো আমরা জানি। ওজন বলটা কি? ওজন বল যেটাকে আমরা 9-10 থেকে পড়ে আসি, ওজন বল W ইজ ইকুয়াল টু কত? mg। ওজন বল W সমান কত? mg। আরো একটা ওজন আছে, এটা হচ্ছে আমাদের আপাত ওজন। আরেকটা ওজন, ওইটা হচ্ছে কোন ওজন? আপাত ওজন। ভাইয়া আপাত ওজনটা কি? আপাত ওজন বা আপাত ওজন বল, আপাত ওজন হচ্ছে যে মূলত ওই যে অভিলম্ব প্রতিক্রিয়া বল পড়ে আসছো না? অভিলম্ব প্রতিক্রিয়া বল যাকে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি। অর্থাৎ এই যে আমি ভূমিতে দাঁড়ায় আছি, তো প্রতিনিয়ত এই যে মেঝেটা, মেঝের উপর আমি mg বল প্রয়োগ করতেছি না? তো মেঝে কর্তৃক উপরের দিকে আমি একটা ঊর্ধ্বমুখী বল পাচ্ছি, যেটাকে আমরা অভিলম্ব প্রতিক্রিয়া বল বলে থাকি। ওই অভিলম্ব প্রতিক্রিয়া বলটাকে মূলত বলা হয় আপাত ওজন। যেমন ধরো, ধরো তুমি এই যে মেঝের উপর দাঁড়ায় আছো, তাহলে মেঝের উপর দাঁড়ায় থাকা মানে কি? তোমার যেহেতু একটা ভর আছে, তাহলে তুমি প্রতিনিয়ত নিচের দিকে mg বল প্রয়োগ করতেছো। আর এই mg বলের দরুন মেঝেটা তোমাকে উপরের দিকে একটা অভিলম্ব প্রতিক্রিয়া বল দিচ্ছে না, যাকে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি। এই অভিলম্ব প্রতিক্রিয়া বলটাই হচ্ছে আমাদের আপাত ওজন। ঠিক আছে?
আর এই যে এইটার উপর ডিপেন্ড করে আমাদের যে লিফটের যে টপিকটা আছে, লিফট সম্পর্কিত, ওই লিফট সম্পর্কে টোটাল 4টা কনসেপ্ট আছে। ঠিক আছে, প্রথমে শুরুতে যদি আসি, তবে আমাদের লিফটের প্রথম কনসেপ্টটা হচ্ছে, যদি লিফট স্থির থাকে তবে, ধরো এখন লিফটটা প্রথমে আছে কি অবস্থায়, স্থির। লিফট স্থির থাকা মানে কি, ওর ত্বরণ শূন্য না। কোন একটা বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে আমরা জানি তার ত্বরণ কি থাকে, শূন্য থাকে। তাহলে ধরো যে তুমি এটা লিফট, তুমি লিফটের উপর দাঁড়ায় আসো বা বসে আসো, এবার যেহেতু তোমার নিজস্ব একটা ভর আছে, তাহলে ওই ভরের দরুন এই লিফটের মেঝেতে প্রতিনিয়ত এমজি পরিমাণ বল নিচের দিকে দিচ্ছ। আর এই এমজি বলের দরুন এই মেঝেটা তোমার উপর একটা অবিলম্ব প্রতিক্রিয়া বল দিচ্ছে। আর ঠিক আছে, এবার ভেবে দেখো তো, এই যে সিস্টেমটা, এই সিস্টেমে টোটাল কয়টা ফোর্স ক্রিয়াশীল, দুইটা, একটা আর একটা এমজি। এই সিস্টেমটার উপর টোটাল বল পাচ্ছি দুইটা, একটা হচ্ছে আমাদের অবিলম্ব প্রতিক্রিয়া বল আর, আর একটা হচ্ছে আমাদের গ্র্যাভিটির কারণে যেটা পাচ্ছি ওজন বল এমজি, ওইটা। তাহলে কিছুক্ষণ আগে আমরা নিউটনের তৃতীয় সূত্রের মধ্যে পড়ে আসছি যে কোন একটা সিস্টেমে যদি একাধিক বল প্রযুক্ত হয় তবে সাথে সাথে আমরা লিখতে পারি সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। আর এই যে সিস্টেমটা ত্বরণ কত, জিরো। ভাইয়া কেন, কারণ স্থির। আর এখানে টোটাল ফোর্স কয়টা, দুইটা, একটা পাচ্ছি আর একটা পাচ্ছি এমজি। এই দুইটা ফোর্স পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল। তাহলে এই যে সামেশন অফ এফ, এখানে কি আমরা লিখতে পারি না আর মাইনাস এমজি সমান এম ইন্টু ত্বরণ পাচ্ছি শূন্য, অর্থাৎ আর মাইনাস এমজি ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ লিখতে পারি আর ইজ ইকুয়াল টু এমজি। এই যে এটা, অর্থাৎ যখন আমাদের লিফট স্থির থাকবে তখন আমাদের আপাত ওজনটা আমাদের ওজন বলের সমান। আমার ওজন যদি ধরো 50 কেজি হয়, তাহলে আপাত ওজন হবে কত কেজি, 50 কেজি। ঠিক আছে, একইভাবে এবার ধরো দ্বিতীয় ক্ষেত্রে লিফটার স্থির নেই, একটা নির্দিষ্ট ত্বরণে উপরের দিকে যাচ্ছে, তাহলে লিফটটা এ ত্বরণে উপরের দিকে গেলে, তাহলে ভাই এবার এই যে তুমি স্থির লিফটে সুন্দর মতো দাঁড়ায় আছো, আর লিফটটা যাচ্ছে এ ত্বরণের উপরের দিকে, প্রতিনিয়ত এই মেঝেটাকে এমজি পরিমাণ বল নিচের দিকে দিচ্ছি, আর এই এমজির কারণে উপরের দিকে পাচ্ছি। আর যেহেতু এই সিস্টেমটাতে একাধিক ফোর্স ক্রিয়াশীল, তাহলে এখানে লিখতে পারি সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। যেহেতু এখন ত্বরণের একটা নির্দিষ্ট মান আছে, তাহলে কি এটা জিরো হবে না। আবার সামেশন অফ এফ, এখানে কি লিখতে পারি আমরা, আর মাইনাস এমজি লিখবো নাকি এমজি মাইনাস আর লিখবো। এখানে কি আর মাইনাস এমজি দিব, কারণ দুইটা পরস্পর বিপরীত দিকে, আর ক্রিয়াশীল উপরের দিকে, এমজি ক্রিয়াশীল নিচের দিকে। যেহেতু দুইটা পরস্পর বিপরীত দিকে, তার মানে এখানে বিয়োগ হবে সমষ্টি হিসেবে। তাহলে আর মাইনাস এমজি লিখবো নাকি এমজি মাইনাস আর লিখবো, যেটা বড় তার থেকে ছোটটা বিয়োগ করবো। তাহলে এই দুইটার মধ্যে বড় কে, আর। হ্যাঁ, কেন, কারণ লিফটটা যেহেতু উপরের দিকে উঠতেছে, লিফটটা উপরের দিকে ওঠা মানে কি, তুমি উপরের দিকে উঠতেছো না, বা মেঝেটা বা এই যে সিস্টেমটা উপরের দিকে উঠতেছে না, তাহলে উপরের দিকে ওঠা মানে কি, আরটা বেশি বিধায় তো উপরের দিকে উঠতেছে। যদি এমজি বেশি হতো তাহলে নিচের দিকে নামতো। তাহলে যেহেতু এ ধরনের উপরের দিকে উঠতেছে, তাহলে আমরা বলতে পারি আরটা বড়, অর্থাৎ আর মাইনাস এমজি সমান হচ্ছে এম এ। তাহলে এখান থেকে পাচ্ছি এম ইন্টু জি প্লাস এ। অর্থাৎ যখন তুমি দেখবা উপরের দিকে উঠতে থাকবা তখন নিজেকে একটু ভারী অনুভূত হয়। ঠিক আছে, যখন আমরা লিফটে এ ত্বরণে উপরের দিকে উঠতে থাকবো তখন কি অনুভূত হয়, ভারী অনুভূত হয়, বা ভারী মনে হয়। ওকে, এবার যদি ভাই আমরা লিফটে, যে লিফটে যদি এ ত্বরণে উপরে না উঠে যদি নিচে নামে তবে, যদি লিফটটা নিচে নামে তবে, তাহলে ভাই দেখো তো এবার, লিফটটা যদি এ ত্বরণে নিচের দিকে যায়, তাহলেও সেম এই সিস্টেমটার উপর দুইটা ফোর্স ক্রিয়াশীল না, একটা আর একটা এমজি।
তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। আবার যেহেতু দেখতেছি এই দুইটা পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল আর লিফটটা বা সিস্টেমটা নামতেছে নিচের দিকে, তার মানে এম জি বড়, তাহলে এখানে লেখা যায় এম জি মাইনাস আর ইজ ইকুয়াল টু এম এ, অর্থাৎ মাইনাস আর ইজ ইকুয়াল টু লিখতে পারি এম এ মাইনাস এম জি, এবং আর সমান লেখা যায় এম ইন্টু জি মাইনাস এ। এই যে এখানে লিফটটা যে ত্বরণে যাচ্ছে ওই ত্বরণটা মাইনাস হওয়া মানে কি আমি নিজেকে হালকা অনুভব করব, তাহলে ওই কারণে যখন নিচের দিকে নামতে থাকবা তখন কি অনুভূত হয়? হালকা। কিন্তু যদি এমনটা হয় যে তুমি লিফট দিয়ে নামতেছো 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 হুট করে লিফটে তার ছিঁড়ে গেছে, তখন তখন কি হবে? ধরো এক্ষেত্রে হচ্ছে কি লিফটের যদি আমাদের তার ছিঁড়ে গেলে, লিফটের তার, লিফটের যদি তার ছিঁড়ে যায় তবে বস্তুটা এক ধরনের নিচের দিকে পড়তে থাকবে না। আর পড়তে থাকা মানে কি যখন নিচের দিকে নামবে তখন আমাদের ফর্মুলা কি আর ইজ ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস, এই যে এখান থেকে আমরা পাচ্ছি লিফট যখন নিচের দিকে নামতে থাকে আর সমান কত এম ইন্টু জি মাইনাস এ, কিন্তু লিফট যে এ ত্বরণে নামতেছে, হ্যাঁ এই এটাকে, এটাকে আমরা ওই লিফটের যে ইঞ্জিন বা মেশিনটা আছে ওইটা কর্তৃক পাচ্ছি নাকি পৃথিবী কর্তৃক পাচ্ছি? অবশ্যই পৃথিবী কর্তৃক, তখন এটা কি হবে? জি। তাহলে এখানে যদি আমরা এর জায়গায় এর মানটা বসাই তাহলে পাচ্ছি জি মাইনাস জি ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ তখন আমরা আর এর মান পাচ্ছি শূন্য। এই কারণে যখন লিফটটা তার ছিঁড়ে পড়তে থাকে তখন আমরা নিজেদেরকে ভারহীন অনুভব করি।